একটা সুন্দর গ্রামে থাকে মিঠু। সে দুষ্টু কিন্তু বুদ্ধিমানও। একদিন তার জীবনে এমন কিছু ঘটল যা বদলে দিল তার পুরো পৃথিবী। আরে বাহ, আজকে তো কত মজা হচ্ছে। কিন্তু আহা, কেমন যেন বোরিং লাগছে। মিঠু, খেলা বন্ধ করো, বাজার থেকে শাকসবজি নিয়ে আসো। আবার বাজার? আমি তো রোজ যাই মা। বাজারে যাওয়ার পথে মিঠু দেখতে পেল রাস্তার পাশে একটা পুরনো কলসি। কলসির ওপর অদ্ভুত নকশা। মিঠুর চোখে কৌতূহল ভরে উঠল। এত সুন্দর কলসি এখানে কে ফেলে রেখেছে? হঠাৎ সেই কলসি থেকে আলো বেরোলো আর এক জাদুকরি পাখি উড়ে এলো। ধন্যবাদ বাচ্চা, তুমি আমাকে মুক্ত করলে। আমি এক জাদু পাখি। আরে, তুই কথা বলতে পারিস? হ্যাঁ মিঠু, আমি তোমার বন্ধু হব। এই কলসিটা জাদু করি। তুমি যদি ভালো কাজ করো, কলসি তোমাকে পুরস্কার দেবে। তাহলে আমি তো দারুণ মজা করতে পারবো। তবে কেমন পুরস্কার? ও মাই গড, এতগুলো মিষ্টি! ইয়াম ইয়াম! নতুন এক রহস্যময় জগতে পা রাখতে চলেছে মিঠু। দাদু মিঠুকে সাবধান করলেন। এই মিঠু, সব মিষ্টি একা খেলে কিন্তু অসুখ হবে। কিন্তু দাদু, এগুলো তো জাদুর কলসি থেকে এসেছে। জাদুর জিনিসে লোভ করলে সর্বনাশ হয় রে বাবা। জাদুর জিনিসে লোভ করলে সর্বনাশ হয়। কিন্তু দাদুর কথা মিঠু তখন সিরিয়াসলি নিল না। লোভে পড়ে মিঠু কলসিকে ব্যবহার করতে লাগল। কিন্তু জাদুর জিনিসে নিয়ম আছে, বেশি ব্যবহার করলে বিপদ ডেকে আনে। গ্রামে নামল ঝড়। যখন মিঠু নিজের জন্য নয়, গ্রামের সবার জন্য কলসি ব্যবহার করল, তখনই বিপদ কেটে গেল। আকাশ পরিষ্কার হল, আবার গ্রামে ফিরল হাসি। শিক্ষা হল কি? লোভ করলে ক্ষতি হয়, কিন্তু ভালো কাজ করলে পৃথিবী বদলে যায়। এই তো আসল জাদু, ভালো মন। দেখলি তো, ভালো কাজে জাদু টাদু আশীর্বাদ হয়।